এই ইঁদুরটা গাছ থেকে পাতা ছিঁড়ে সেগুলোকে নিজের হাতে লাগিয়ে দেয়, কিন্তু সে পাতার সাহায্যে আকাশে ওড়ার চেষ্টা করলে পচা পানির মধ্যে পড়ে যায়, যা দেখার পর সবগুলো ইঁদুর তাকে দেখে আসতে শুরু করে দেয়। এরপর ইঁদুরটা সেখান থেকে বের হয়ে আবারও গাছের উপরে উঠে যায়, কিন্তু যখনই সে উড়ার চেষ্টা করে সেখানে অনেক জোরে একটা বাতাস চলে আসে, যার কারণে ইঁদুরটা বাতাসের কারণে এবার একটা বালতির মধ্যে পড়ে যায়, যার কারণে এই ছোট্ট বাচ্চাটা পুরোই ভিজে যায়। তখনই সেই বাচ্চাটার মা তাকে ধরে ফেলে, এরপর তার লেজের সাহায্যে তাকে মারতে মারতে তার পাশাটাকে লাল করে দেয়। তখন সেই ইঁদুরগুলো আবারও তাকে দেখে হাসতে শুরু করে দেয়, কিন্তু তখন ইঁদুরটা দেখতে পায় একটা মাকড়সা একটা প্রজাপতিকে খাওয়ার জন্য আক্রমণ করে দিয়েছে, যা দেখার পর সে মাকড়সাটাকে মারতে মারতে একটা গাছের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর সে প্রজাপতিটাকে বাঁচানোর জন্য সেখান থেকে নিয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে সেই প্রজাপতিটা পড়ে হয়ে যায়। এরপর সেই ইঁদুরটাকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, বলো তুমি আমার কাছে কি চাও। তখন ইঁদুরটা তার কাছে পাখা চাইলে পরীটা জাদু দিয়ে তাকে পাখা বানিয়ে দেয়। তখন ইঁদুরটা খুশি হয়ে আকাশে উড়তে উড়তে তার ভাইদের সাথে খেলার জন্য চলে যায়, কিন্তু তাকে দেখার পর তার মা অনেক ভয় পেয়ে তার ভাইদেরকে নিয়ে ঘরের মধ্যে পালিয়ে যায়। এরপর তাকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে তার সাথে কি হলো দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।